বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ইয়া রব্বি ইয়া মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া আলা নাখফুরুকা নাকলা ওয়া nadruku man yabjuruka. اللهم إياك نعبد ونحن نصلي ونسجد إليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالغفار ملحق. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس سلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. إلا الحمد لله والصلاة والسلام على رسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় ভাই ও বন্ধু এবং আমার চাচা এবং বাবার বয়সেরা চাচার বয়সে যারা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম, এবং আমার বয়সে যারা ভাই হিসাবে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই আমার সালাম নেবেন এবং সবাই চেষ্টা করবেন সবাই খুশি খুশি থাকার জন্য। মহান রব্বিল আলামিন এ দুনিয়া তিনি সৃষ্টি করেছেন, একদিন তিনি এই দুনিয়া ধ্বংস করে দিবেন এবং আসলে ময়দান সৃষ্টি করবেন। আমাদের যে মুসলমান, আমরা যে মুসলমান, আমাদের এটা বিশ্বাস রাখতে হবে ভাই। কথা হইলো, আমরা এই পৃথিবীতে আমরা যে মানে নামাজদায়ী কিছু লোক আছি, তা আমাদের ভিতরে যারা নামাজদায়ী লোক, মনে করেন হঠাৎ দাড়ি মারি রাইখা, তারপরে মনে করেন যে দাড়ি টুপি লম্বা সবকিছু মানে রাইখা কোনোদিন মনে করেন মাদ্রাসা পড়ে নাই, হঠাৎ করে যে এরকম যারা মনে করেন যে বেশ ধরে কি করে ইহুদি দালালদের সাথে মিলে কি করে মুসলমান ধ্বংস করার জন্য অনেক মানে প্রচলিটি খাটায়, এবং ইহুদিরা তাদের দিয়া মানে মুসলমানের মানে ধ্বংস মানে যেমন ইমান ধ্বংস করা যায় এই ধরনের প্রচেষ্টা করতেছে। তাই ভাই আমরা চেষ্টা করবো সাবধান হওয়ার জন্য। বিশেষ করে আমাদের আমাদের কি করতে হবে, এই নিজেকে সাবধান রাখতে হবে এবং অপরকে সাবধান করতে হবে। তো ভাই আমাদের যে কিছু মাসলা আর কিছু মনে করেন কথা, আমরা যে কথা বলি এবং একজন আমলের কথা বলে একজন মৌলানা ধরেন, এবং তার কথা আমরা যতক্ষণ ওই কথাটা আমরা কি রিসার্চ এবং অন্যজনের সাথে এটা মানে প্রথম আমরা কি করবো, ওই কথাটা আমি যাচাই করতে হবে। বিশেষ করে আমাদের যাচাই করে ওই জিনিসটা মানে কাজ করতে হবে। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, তারপরে কোরআন ফরজ করা হয়েছে, মানে হঠাৎ করে মানে একটা আপনার একটা ইয়া দিবে, মানে এটা শোনা যাবে না। একটা আপনার মাসলা দিবে, যে কোনো একটা মাসলা দিল, কিন্তু ওইটা আপনি কি করতে হবে, আগে নিজে যাচাই করতে হবে। যদি আপনার কাছে যদি বই থাকে বইতে করলেন, না হলে আপনার পাড়াপড়শি ভাই এবং যারা বুজুর্গি লোক এবং যারা মৌলানা তাদের সাথে মানে জাস্টিফাই করতে হবে, তারপরে সে এটা আমল করবে ইনশাআল্লাহ। একজনের যে জিনিসটা শুই নেই যে আমল করবেন, এটি ঠিক না। ঠিক আছে, এটি আর কি কথা বলি, যেমন আমাদের এই পৃথিবীতে এবং আমরা যেরকম অবস্থায় আছি, আমাদের ভিতরে মনে করেন বর্তমানে অহংকারে মানে ঘেরা হয়ে গেছে, এবং নামাজকে ছেড়ে দিতেছি, অহংকার করতেছি, মানে টাকা পয়সার মনে করেন যে দিকে লক্ষ্য দিয়েছি। বিশেষ করে আমাদের যে অহংকার, এবং আমরা যারা নামাজি ব্যক্তি আছি, আমরা যে কোরআন পড়ি এবং নামাজি ব্যক্তি আছি, আমাদের ভিতরেও অনেক অহংকার আছে। তাই আল্লাহ রাব্বিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন নবী জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো, এবং তার কাছে সূরা মাউন, এই যে মাউন সূরাটা ওনার কাছে এটা নাজিল করার জন্য।
তা সুবহান রাব্বিল আলা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনার পাশে এবং আপনার জানা মতো কোনো লোক আছে যে আখিরাতের দিন অবিশ্বাস করে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো এরকম দেখি না, আমার সাথে যারা বিশ্বাস করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেছে এদের ভিতরে তো কোনো সমস্যা দেখতেছি না। তখন আল্লাহ তাআলা বললেন, তখন এই সূরাটা নাজিল করলেন, সূরা মাউন। সূরা মাউন যদি আমরা সঠিকভাবে মানে অনুবাদ এবং তার তর্জমাটা সুন্দরভাবে বুঝি এবং বুঝে শুনে পড়ি, তাহলে আলহামদুলিল্লাহ, মানে এই সূরা মাউনে যা লেখা আছে এটা যদি আমরা মুসলমান মানে সঠিকভাবে তা প্রয়োগ করি, তার ব্যবহার করি, মানে যে যে বারণ করা হয়েছে, যে জিনিস করা যাবে না, এই ধরনের বারণ করা হয়েছে, যদি আমরা মানি ইনশাআল্লাহ, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের ইমান সঠিক জাস্টিফাই হবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন এই সূরা মাউন প্রেরণ করা হলো, মানে তাকে দেওয়া হলো। যেমন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহদুলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম উইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই যে আমাদের সূরা মাউন, এই মাউনের যে আমরা যে আজকে আমাদের মাউনের যে সূরাটা, এই সূরাটা ঘিরে আছে কি কি আমরা একটু জাস্টিফাই করবো ইনশাআল্লাহ। আমরা যারা প্রবাসী বাইরে আছি, আপনারা দয়া করে আমার যে এই মাউন, সূরা মাউনের যে আমি কিছু তর্জমা করব, আপনারা ইনশাআল্লাহ শুনবেন এবং চেষ্টা করবেন আপনারা এই সূরা মাউনটা মুখস্থ করার জন্য, এবং সূরা মাউনটা আপনারা নামাজের ভিতর যখন পড়বেন তখন মনোযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণে আমি বেশি বেশি করে ইকরা, কোরআন ইকরা করতে হবে। ইকরা মানে পড়া। কোরআনের মানে কি? কোরআন মানে কি? কোরআন মানে, কোরআনের অপর নাম হলো ইকরা। ইকরা মানে পড়া, মানে কোরআন, 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 কোরআন না, কোরআন না, কুরআন। অরিজিনাল নাম হলো কুরআন। এই কোরআনটা আমাদের কি করতে হবে? ইকরা করতে হবে। আমাদের কোরআন কি করতে হবে? আমাদের বেশি বেশি করে ইকরা করতে হবে, মানে পড়তে হবে। যদি আমরা কোরআন শরীফ না জানি, আমরা চেষ্টা করতে হবে একজনের কাছে কোরআন শিক্ষার জন্য। তে আমার ভাইরা, ভাই ও বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি তর্জমা করতেছি অল্প সময়, ক্ষণিকের সময়। যেমন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বললেন, এ নবী, আপনি আপনি কি আপনি তাদেরকে বলেন এবং আপনি দেখেন যারা দিন সম্পর্কে অস্বীকারী করলো, যারা দিন সম্পর্কে কি করে? অস্বীকার করে। মানে যেমন কিয়ামতের দিন এবং যে আমাদের দিন আছে, এই দিন সম্পর্কে তারা অস্বীকার করে। ওয়ালা ফাজালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এবং যারা কি করে? ইতিমদেরকে ঠকায়। এবং বিচার যে আছে, আমরা যে দেওয়ানি, মানে গ্রামের ভিতরে যে দেওয়ানি বলে আর কি, আমরা যেমন শাসক বলা হয়, যেমন সরকার হোক যেটাই, আপনি সত্য বিচারটা কি করে? মিথ্যা গঠিত করে, এবং মিথ্যা বিচারটা কি করে? সত্য বানিয়ে তাকে ফাঁসে ফেলায়। আল্লাহ তাআলা বলছে এইটুকুর ভিতরে যারা বিচার করে মিথ্যা বিচার অনুসরণ করে, যে বিচার করলো মিথ্যা বিচার অনুসরণ করে এবং অন্যকে কি করে? বিপদে ফালায়, এবং ইতিমদেরকে গলায় ধাক্কা দেওয়া হয়। মানে এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা মক্কা শরীফে একটু যাই, দেখি মহান রব্বুল আলামিন যখন এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পর একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। সে কুরাইশ বংশের লোক ছিল, নবী করিম তাদের বংশেরই লোক ছিল। তা ওই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে তাকে একটা বিচার দিল এবং বলল, আপনার চাচা আবু জেহেল, আবু জেহেলের কাছে আমার বাবা যখন মারা গিয়েছিলাম তখন ছোট্ট ছিলাম, এবং আপনার চাচা আবু জেহেলের কাছে আমার সম্পদ, মানে যা কিছু ছিল, টাকা পয়সা ধন দৌলত, তার কাছে জমা রেখে গিয়েছিল। বলেছিল যখন আমার ছেলে বড় হবে এবং তার বুঝবান হবে তখন তাকে মানে আমানত ফিরে দিবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিচার দিলেন যে আপনি আমার এই বিচারটা করে দেন এবং আবু জাহেলের কাছ থেকে আমার এটি ফিরিয়ে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাকে নিয়ে আবু জাহেলের কাছে চলে গেলেন। তাই ভাই, আমরা কিছু লোক আছে যদি এই ধরনের হয়, তাহলে আমরা প্রথম কি করবো? বলবো যে আমরা ভাগ চাই, যে তাকে বলবো যে আমি এটা তো আর আদায় করে দিতে পারি, কিন্তু তুই আমার কি করবি? অর্ধেক ভাগ দিবি, মানে এই ধরনের প্রচেষ্টা। মানে ইতিমদের সাথে যারা এরকম ব্যবহার করবে, যে আমি আপনার কি বলছি, যে এটা ইতিমের লক্ষ্যে, মানে এটুকুর দেখেন কত একটা বড় একটা সিস্টেম আসে। ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি
কি করলেন, আবু জেহেলের কাছে গিয়ে ওই লোকটির সাথে গিয়ে যাওয়া হলো এবং বলল যে চাচা, তুমি এই লোকটার যে বাবা মা যখন মৃত্যু গ্রহণ করছে তোমার কাছে আমানত দেওয়া হয়েছিল, এই লোকটার ধন সম্পদ তুমি ফিরিয়ে দাও। সাথে সাথে কি করলেন, আবু জেহেল সাথে সাথে সব ফিরিয়ে দিলেন। এবং তার পাশে যে চেলাফেলা আছে আবু জেহেলের, ওনারা বলতেছে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মোহাম্মদ যখন সব ছেলে তখন আপনি ফিরিয়ে দিলেন, কারণ কি আপনি একটা আমরা শুনতে চাই। তখন আহ, তখন কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জেহেল বলতেছেন, আরে বেকল তোরা যা দেহস, কিন্তু মানে তোরা আমি যা দেখি তোরা দেহস না। আমি দেখছি আমার ভাতিজা যখন আসছে তার পাশে দুইটা বাঘ ছিল পিছনে। যখন এই কথা বলছে তখন ওই বাঘ হা করে গেছে দুই পাশে, হা করে হয়েছে। যদি আমি না দিতাম আমার মনে হয় আমার কে ফেলতো, আমি এই ভয়ে দিয়ে দিছি। তখন ওরা মানে তখন ওরা বুঝতে পারছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মানে ইয়া আছে। তা এই যে দুইটা বাঘ, আসলে এই দুইটা তো বাঘ অরিজিনাল না, আসলে এরা কি ফেরেশতা, তারা ভয় মানে এই সিস্টেম আর কি। তারপরে বলা হচ্ছে ফাজালিকাল্লাজি ইয়াদুল ইয়াতিম ওয়ালা ইয়াহদুলা তুয়ামিল মিসকিন, এবং যে সকল লোক মিসকিনদেরকে ঠকায়, মিসকিনের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে তাদের সাথে কি করে, প্রশ্রয় দেয় না। তারপরে কি বলা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং আমার আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে সকল ইমানদারগণ নামাজ পড়ে এবং সালাত আদায় করলো, তারা কি করে, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এবং মানুষকে কি বলে, মানুষকে দেখার, মহান আল্লাহ তাআলার ভয়ে নামাজ পড়লো না, মহান আল্লাহ তাআলার মানে পাওয়ার জন্য নামাজ পড়ে না, এবং জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে না। তারা কি করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে বোঝানোর জন্য যে আমি একটু বড়, নিজেরই অনেক বড় মনে করে নামাজ পড়া হয়। আল্লাহ তাআলা বলেন যে সকল লোক এই ধরনের কাজ করে। তারপরে কি বলা হয়েছে, আল্লাযীনা হুম আনজালনাহু আল্লাযী ফাওয়াইলুল লিল মুসাল্লিন আনজাল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এবং যারা এই ধরনের সালাত আদায় করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে এইভাবে ব্যাখ্যা করলো আর কি। তো মহানবীর আলামিন মহানবীর আলা মহান আল্লাহ তাআলা দেখেন এর ভিতর কি লেখছেন, কি বুঝতে হবে আমাদের। তারপরে কি বললো, আল্লাযীনা হুম উইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং মহানবীর আলামিন বললেন ওই সকল লোক, যে সকল লোক যাদেরকে আমি বস্ত্র দান করেছি, যাদেরকে আমি সম্পদ দান করেছি, ওই সকল লোক যারা নিজে মানে সম্পদ গ্রহণ করছে এবং সম্পদ তাদেরকে আমি দান করেছি, তারা নিজে কি করে ব্যবহার করে এবং অন্যকে দান করে না, অন্যের সাথে কি করে মানে খারাপ ব্যবহার করে এবং অহংকার দেখায়, মানে বাহাদুরি দেখায় যে আমার এটা আছে ওইটা আছে, মানে এই ধরনের কিছু লোক আছে। তা আল্লাহ তাআলা বলেন এই ধরনের যারা লোক, যারা নামাজকে দেখার জন্য কাজ করে, যারা ইবাদত করে মহানবীল আলামিনের দেখার জন্য করে না, এবং যারা সম্পদ এইভাবে মানে প্রথম থেকে যে আমাদের সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন, দিনকে অস্বীকারী করে, গরিবদের কি করে, ইতিমদের গলা ধাক্কা দেয়, মিসকিনদের প্রশ্রয় দেয় না, এবং সালাত আদায় করে মহানবীর আলামিনের দেখার জন্য, সালাত আদায় করলো না, মানুষকে দেখার জন্য করে, ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। যে সকল লোক, একজন মানুষ বলা হলো তুমি এটা আমল করো, সেই আমলটা যাচাই না করে যারা আমল করে, এবং যারা যে সকল সম্পদ দান করা হলো, যে সকল মানুষ দান দান খয়রাত করে না, মিসকিনদের করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য তারা করে। এবং এই সকল মুমিনগণ, মহানবীল আলামিন বলছেন এই ধরনের যারা বান্দা আছেন, ওই সকল বান্দাগণ কি হবে, এই পৃথিবী সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেই বান্দা হয়ে যায়। মহানবীল আলামিন বলেন যে ওই সকল লোক, মানুষ এমনও কাজ করতে পারেন, রব্বিল আলামিন বলে তারা কি করে, ফেরেশতা করছে ছাড়িয়ে উপরে চলে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সিদরাতুল মুনতাহার যখন চলে আসলেন, সিদরাতুল মুনতাহারে যখন আসলেন, তো ওই সময় সিদরাতুল মুনতাহারে কি করলেন, যে জিবরাইল আলাইহিস সালাম বললেন চলো এবার মহানবীল আলামিনের কাছে আমরা চলে যাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, আমি কোনোদিন মহানবীল আলামিনকে দেখি নাই, কিন্তু ওনার কথা শুনছি, ওনার কথা যে কত সুন্দর, আমিও দেখার জন্য পাগল হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো যাই। তখন বলল, নবী গো, মহানবীল আলামিনের আমাদের নিষেধ করা হয়েছে, কোনো ফেরেশতা এই সিদরাতুল মুনতাহার উপরে যাইতে পারবে না। তাহলে দেখেন আল্লাহ তাআলা মানুষের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত তার মহানবীল আলামিন
কত মহব্বত করেছে এবং মানুষকে কত কি মানে উপরে উঠিয়ে দিয়েছে, যে এই কারণে বলা হয়েছে যে সকল মানুষ এই ধরনের কাজ করে, খারাপ কাজ করে, তারা নিকৃষ্ট হয়ে যায়। এবং আবার যে যে সকল মানুষ মানুষের মধ্যে মানুষ হয়, তারা কি করে, ফেরেশতাতে ছাড়িয়ে যায়। তো এটাই তো বোঝা গেছে নাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করবে আর, যে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি যদি একটু উপরে উঠি আমার পাকা সব ছারকার হয়ে যাবে, দেখেন তাহলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারলেন যে মহান রব্বিল আলামিন এখানে নিষেধ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে চলে গেলেন। তো এটা আমাদের কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশ্ব নবী, আহা, তিনি কত মায়াহীন মহব্বতহীন। তা আমাদের মানব যে হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দাম দিয়েছেন, আপনারা তো তাহলে বুঝছেন নাকি। তা আমরাও তো ইনশাআল্লাহ বুঝছি। তা আমাদের কি করতে হবে, আর মহান আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করতে হবে, এবং মিথ্যা কথা বলা যাবে না, জিনা কাজে লিপ্ত করা যাবে না, এবং কোনো টাচ জুয়া খেলা যাবে না। এবং বিশেষ করে আমাদের যারা প্রবাসী এবং আমাদের সমবয়সী যারা আমার ভিডিও দেখবেন, বিশেষ করে আমাকে এভাবে যখন চেষ্টা করবেন দেখার জন্য, এবং আমাকে লাইক দিবেন এবং অন্যের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন দয়া করে, মহব্বত করে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমরা প্রবাসী বর্তমানে অবস্থা, আমি মরিশাস থেকে বলছি। আমরা বর্তমানে ভাই অনেক বিপদ আছি, আমরা তারপরেও মানে এরকম মনের ভিতরে মানে নেই না, কষ্ট নেই না। মহান রব্বিল আলামিন যা করবেন, তা আমাদের মনে করেন অলরেডি 1 মাস বন্ধ হয়ে গেছে। জানি না মহান রব্বিল আলামিন এরকম দুর্যোগ আর কতদিন মহান রব্বিল আলামিন এই দুনিয়ার ভিতরে রাখবে, জানি না কবে এটার থেকে আমরা মুক্ত পাবো। রব্বিল আলামিনের কাছে আমাদের বেশি বেশি করে আমাদের কি তওবা করতে হবে। তো এই বলে আমার আপনার সাথে কথা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।